শীতের তীব্রতার কারণ হাদিস কি বলে? কনকনে শীতের সকালে শরীর কাঁপে, নিঃশ্বাস ভারী হয়ে আসে, প্রকৃতি যেন আমাদের চারপাশে কঠোর এক বাস্তবতা মেলে ধরে। আধুনিক বিজ্ঞান একে ব্যাখ্যা করে সূর্যের অবস্থান, পৃথিবীর অক্ষ ও বাতাসের গতিপথ দিয়ে। কিন্তু একজন মুমিনের দৃষ্টিতে প্রশ্ন এখানেই শেষ নয়। এই তীব্র শীত কি কেবলই আবহাওয়ার পরিবর্তন, নাকি এর পেছনে কোনো গভীর গায়েবী বাস্তবতাও রয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণিত হাদিস আমাদের এই প্রশ্নের দিকে নতুন এক দৃষ্টিতে তাকাতে শেখায়, যেখানে দুনিয়ার ঠান্ডা আমাদের মনে করিয়ে দেয় আখিরাতের এক ভয়াবহ বাস্তবতা। আপনার বিশ্বাসই মূল বৃত্তি। এ বিষয়ে আলেমরা সর্বপ্রথম যে মূল নীতির কথা বলেন তা হলো একজন মুমিনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার প্রতিটি বাণী নিঃশর্তভাবে সত্য বলে বিশ্বাস করা। কারণ আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আমাদের প্রিয় নবীজি বলেন, নিজের খেয়াল থেকে কিছু বলো না, এটি তো কেবল ওহী যা তার প্রতি নাজিল করা হয়। সূরা আন নাজাম আয়াত ৩-৪। এ কারণেই সাহাবে কেরাম রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনার সময় বলতেন, আস-সাদিকুল মাসদুক, অর্থাৎ তিনি সত্যবাদী এবং সত্য সমর্থিত নবী। হাদিসে শীত ও গ্রীষ্ম সম্পর্কে কি বলা হয়েছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল, হে আমার রব, আমার এক অংশ আরেক অংশকে গ্রাস করেছে। তখন আল্লাহ তাকে বছরে দুটি নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিলেন, একটি শীতে, অপরটি গ্রীষ্মে। তোমরা যে প্রচণ্ড গরম অনুভব করো তা জাহান্নামের উত্তাপ থেকে, আর যে তীব্র শীত অনুভব করো তাও জাহান্নামের জমহরির থেকে, অর্থাৎ চরম ঠান্ডা থেকে। বুখারী ৩২৬০, মুসলিম ৬১৭ নম্বর হাদিস। অন্য একটি বর্ণনায় এসেছে, মানুষ যে ধ্বংসাত্মক গরম ও ধ্বংসাত্মক শীত অনুভব করে তার উৎসও জাহান্নাম। আল্লাহ আমাদের এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। পৃথিবীর বাস্তবতার সঙ্গে এই হাদিস কিভাবে মেলে? আলেমরা ব্যাখ্যা করেছেন, পৃথিবীর সব অঞ্চলে একসঙ্গে গরম বা ঠান্ডা অনুভূত হবে এমন কোনো দাবি হাদিসে নেই। সূর্যের অবস্থান, সমুদ্র ঘেঁষা অঞ্চল, বাতাসের প্রবাহ, বৃষ্টি, অক্ষাংশ ও ভৌগোলিক গঠন, এসব দৃশ্যমান কারণেই কোথাও শীত বেশি, কোথাও কম, কোথাও গ্রীষ্ম তীব্র, কোথাও মৃদু অনুভূত হয়। ইউরোপের বহু এলাকায় গ্রীষ্ম অপেক্ষাকৃত শীতল থাকার পেছনেও সামুদ্রিক বাতাস ও নিয়মিত বৃষ্টির বড় ভূমিকা রয়েছে। দৃশ্যমান কারণের পাশাপাশি গায়েবী কারণ। তবে আলেমরা বলেন, এখানেই বিষয়টি শেষ নয়। ইসলাম দৃশ্যমান কারণের পাশাপাশি গায়েবী বা অদৃশ্য কারণের অস্তিত্ব স্বীকার করেন, যা আমরা কেবল ওহীর মাধ্যমে জানতে পারি। তাদের মতে সূর্যের তাপ দৃশ্যমান কারণ, জাহান্নামের নিঃশ্বাস গায়েবী কারণ। ঠিক একইভাবে শীতে সূর্যের দূরত্ব দৃশ্যমান কারণ, জাহান্নামের জমহরির নিঃশ্বাস অন্তর্নিহিত গায়েবী কারণ। দুটি পরস্পর বিরোধী নয়, বরং আল্লাহর কুদরতের একসঙ্গে কার্যকর। জাহান্নামে কি গরম ও ঠান্ডা একসঙ্গে আছে? এ বিষয়ে আলেমদের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন। কেউ বলেছেন জাহান্নামের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন শাস্তি রয়েছে, কোথাও আগুনের প্রচণ্ড তাপ, কোথাও তীব্র ঠান্ডা। আবার কেউ বলেছেন আখিরাতের বাস্তবতা দুনিয়ার মানদণ্ডে পুরোপুরি মাপা যায় না। আল্লাহ চাইলে একই স্থানে বিপরীত দুটি অবস্থা একত্র করতেও সক্ষম। সুবহানাল্লাহ। কোরআনেই জমহরির শাস্তির ইঙ্গিত পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, সেখানে তারা সূর্যের তাপও দেখবে না, আবার জমহরির ঠান্ডাও নয়। সূরা আল ইনসান আয়াত ১৩। এই আয়াত থেকে বোঝা যায় জমহরির একটি স্বতন্ত্র শাস্তি রয়েছে। হাদিসের বাহ্যিক অর্থই গ্রহণ সঠিক। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি সহ বহু মুহাদ্দিসের মত হল, এই হাদিসকে রূপক বা উপমা হিসেবে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, বরং এই বাহ্যিক অর্থই গ্রহণযোগ্য, কারণ এতে এমন কিছু নেই যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। আল্লাহ তাআলা দুনিয়ায় এমনভাবে কার্যকরণ স্থাপন করেছেন যাতে প্রাকৃতিক কারণ ও শরীয়তি ও গায়বী কারণ একসঙ্গে কাজ করতে পারে। হাদিস থেকে যে শিক্ষা পাওয়া যায়, শায়খ মোহাম্মদ বিন সালেহ আল উসমাইনি রাদিয়াল্লাহু বলেছেন, যেমন সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আবার একই সঙ্গে সেগুলো আল্লাহর পক্ষ থেকে
মানুষের জন্য সতর্ক বার্তাও। ঠিক তেমনি গরম ঠান্ডার ক্ষেত্রেও প্রাকৃতিক ব্যাখ্যা থাকলেও হাদিসে বর্ণিত গায়েবী বাস্তবতাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। শীতের কনকনে ঠান্ডা শুধু শরীরের জন্য কষ্টকর নয়, এটা মুমিনের হৃদয়ে আখিরাতের ভয় জাগানোর একটি নিদর্শন। এই ঠান্ডা আমাদের মনে করিয়ে দেয় জাহান্নামের শাস্তি কতটা ভয়াবহ হতে পারে। দুনিয়ার শীত গ্রীষ্মের মাঝে আল্লাহ আমাদের শিক্ষা দেন, ফিরে আসো, সাবধান হও, আখিরাতের জন্য প্রস্তুতি নাও। একজন ইমানদারের কর্তব্য হলো দৃশ্যমান বাস্তবতাকে অস্বীকার না করে ওহির আলোয় তার গভীর অর্থ অনুধাবন করা। আল্লাহ আমাদের সবাইকে এই নিদর্শন থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দিন, আমিন। আরেকটি বিষয় হলো, যেসব স্বভাব আল্লাহর কাছে অনেক মূল্যবান, এই দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে কয়েকটি হলো ক্ষমতা থাকা সত্ত্বেও নীরব থাকা, জবাব দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও নিজেকে সংযত রাখা, আর অপমানের মুখে প্রতিশোধ না নিয়ে ধৈর্যের পথ বেছে নেওয়া। মানুষের চোখে এসব দুর্বলতা মনে হলেও আল্লাহর কাছে এগুলি সবচেয়ে মূল্যবান গুণ। অনেক সময় এমন মানুষও আমাদের খোঁচা দিয়ে কথা বলে, যাদের যোগ্যতা আমাদের নখের সমানও নয়। তবুও আমরা যদি হাসি মুখে পরিস্থিতি সামলে নিই, যদি নিজেদের চরিত্র নষ্ট না করি, তাহলে মনে রাখা দরকার, এই নীরবতা কোনো ব্যর্থতা নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টির পথে এক শক্ত পদক্ষেপ। মূর্খের সঙ্গে তর্কে না জড়ানো আল্লাহর নির্দেশ। মূর্খের সঙ্গে তর্কে না জড়ানো কোনো দুর্বলতা নয়, বরং এটি রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে তার প্রিয় বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেন, আর রহমানের বান্দা তারা যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে, আর যখন অঘরা তাদের সঙ্গে কথা বলে তখন তারা বলে সালাম। আল ফুরকান আয়াত 63। আঘাতের বদলে আঘাত না করা আল্লাহর কাছে প্রিয় হওয়ার পর। আপনার কাছে যখন জবাব দেওয়ার শক্তি আছে, প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে, তবু আপনি তা করছেন না, তখন আপনি আসলে নিজের নফসকে দমন করেছেন। আর নফস দমন করা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল। আবার যে মানুষ রাগের আগুন গিলে ফেলে, আল্লাহ তাকে নিজের ভালোবাসায় ডেকে দেন, আমিন। আল্লাহ তাআলা বলেন, যারা রাগ সংবরণ করে এবং মানুষের ভুল ক্ষমা করে দেয়, আর আল্লাহ মুহসিনদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 134। ঝগড়ার কারণ থাকা সত্ত্বেও চুপ থাকা আসল শক্তি। আপনি যখন চুপ থাকেন তখন আপনি হারছেন না, আপনি নিজেকে জয় করেছেন। মানুষ হয়তো আপনার এই নীরবতা বা চুপ থাকাকে দুর্বলতা মনে করুক, কারণ প্রকৃত শক্তি মানুষের চোখে নয়, আল্লাহর বিচারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শক্তিশালী সে নয় যে কুস্তিতে অন্যকে হারায়, বরং শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। বুখারী শরীফের হাদিস 6114, মুসলিম 2609 নম্বর হাদিস। চিৎকারের সত্য বদলায় না, গলা উঁচু করে চেঁচামেচি করলেই মিথ্যা সত্য হয়ে যায় না। সত্যের শক্তি শব্দে নয়, অবস্থানে। আর সত্য তা কেউ উচ্চারণ করুক বা নাই করুক, সত্যই তাকে। আল্লাহ তাআলা বলুন, সত্য এসেছে আর মিথ্যা বিলীন হয়ে গেছে, নিশ্চয়ই মিথ্যা বিলীন হওয়ারই যোগ্য। সূরা আল ইসরা আয়াত 81। মানুষের চোখে না হলেও আল্লাহর কাছে আপনি মূল্যবান। সব মানুষ আপনার মূল্য বুঝবে না। গুরুত্বপূর্ণ মানুষেরা ছাড়া অনেকেই হয়তো আপনাকে অবমূল্যায়ন করবে, কিন্তু এতে কিছু যায় আসে না, কারণ আল্লাহ আপনাকে চেনেন। মানুষের সম্মান ক্ষণস্থায়ী, আল্লাহর কাছে সম্মান চিরস্থায়ী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে বেশি তাকওয়াবান। সূরা আল হুজরাত আয়াত 13।